আপনি কি কখনো রাতে একা কেঁদেছেন আর ভেবেছেন আল্লাহ কি আমাকে দেখছেন? আজকের ভিডিওটা শুধু আপনার জন্যই তৈরি। আসসালামু আলাইকুম। এই চ্যানেলে আমরা ইসলামের গভীর সত্যগুলো খুঁজি, যা আপনার জীবন বদলে দিতে পারে। আজ আমি আপনাকে বলবো দুনিয়ার কষ্ট আসলে কি। আল্লাহ কি সত্যিই আমাদের পরীক্ষা করেন? কেন? এই ভিডিও শেষে আপনি বুঝবেন প্রতিটি কষ্টের পেছনে আছে আল্লাহর এক অসাধারণ পরিকল্পনা। কুরআনে আল্লাহ বলেছেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা, জানমালের ক্ষতি দিয়ে। সূরা বাকারা ১৫৫। কিন্তু এখানে থামুন। আল্লাহ কি শুধু কষ্ট দেন? না। আল্লাহ বলেছেন, আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে বোঝা দেন না। সূরা বাকারা ২৮৬। মানে কি? মানে হলো, আপনি যে কষ্ট পাচ্ছেন, আল্লাহ জানেন আপনি সেটা সহ্য করতে পারবেন। তিনি আপনার উপর বিশ্বাস রাখেন। কোরআনে আল্লাহ বলেছেন, আমরা কষ্টকে ভুল চোখে দেখি। আমরা ভাবি কষ্ট মানে শাস্তি, কিন্তু ইসলামে কষ্ট মানে পরিশুদ্ধতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের শরীরে যত কষ্টই আসুক, এমনকি একটি কাঁটা বিঁধলেও আল্লাহ তার গুনাহ মাফ করেন। বুখারী। একটু ভাবুন, একটা কাঁটার বিনিময়ে গুনাহ মাফ। তাহলে যে মানুষটা বছরের পর বছর রোগে ভুগছেন, যে মা সন্তান হারিয়েছেন, যে মানুষটা সব হারিয়ে রাস্তায় বসে আছেন, আল্লাহ তাদের জন্য কি রেখেছেন আপনি কি কল্পনা করতে পারবেন? কোরআনে আল্লাহ বলেছেন, আমরা কষ্টকে ভুল চোখে দেখি। এবার আমি আপনাকে একটা গল্প বলবো। এটা কোনো বানানো গল্প না, এটা হযরত মূসা আলাইহিস সালামের গল্প। একদিন মূসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, আমাকে এমন কাউকে দেখাও যে দুনিয়ায় সবচেয়ে বেশি কষ্ট পায়। আল্লাহ তাকে পাঠালেন এক জায়গায়। মূসা আলাইহিস সালাম গেলেন এক ঘন জঙ্গলে। দেখলেন একজন মানুষ মাটিতে পড়ে আছেন। হাত নেই, পা নেই, সারা শরীরে ঘা। একা, নিঃসঙ্গ, অসহায়। মূসা আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে বললেন, হে আল্লাহ, এই মানুষটা কি কোনো বড় পাপী ছিল? আল্লাহ বললেন, না মূসা, সে আমার অত্যন্ত প্রিয় বান্দা। মূসা আলাইহিস সালাম অবাক হয়ে বললেন, তাহলে এই কষ্ট কেন? আল্লাহ বললেন, কারণ আমি তাকে ভালোবাসি, আর আমি চাই সে যখন আমার কাছে আসবে সম্পূর্ণ পরিষ্কার হয়ে আসবে, একটি গুনাহ যেন না থাকে। মূসা আলাইহিস সালাম কিছু বলতে পারলেন না, শুধু মাথা নত করলেন। বুঝলেন তো, আল্লাহ যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন তার পরীক্ষাও সবচেয়ে কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে কঠিন পরীক্ষা আসে নবীদের, তারপর যারা তাদের কাছাকাছি, তারপর পর্যায়ক্রমে। তিরমিজি। তার মানে আপনি যদি কষ্টে থাকেন, হয়তো আল্লাহ আপনাকে নবীদের দলে রাখতে চান। এটা কি ছোট বিষয়? তাহলে কষ্টের সময় আপনি কি করবেন? স্টেপ 1, বিশ্বাস রাখুন। মনে করুন এটা শাস্তি না, এটা পরিশুদ্ধতা। স্টেপ 2, সবর করুন। শুধু চুপ থাকা না, আল্লাহর উপর ভরসা রেখে অপেক্ষা করা। স্টেপ 3, দোয়া করুন। বলুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়াটা কষ্টের সময় আল্লাহর রহমত নামিয়ে আনে। স্টেপ 4, ইতিহাস দেখুন। হযরত আইয়ুব আলাইহিস সালাম 18 বছর অসুস্থ ছিলেন। তারপর আল্লাহ তাকে সব ফিরিয়ে দিলেন, দ্বিগুণ করে। আপনার গল্পও কি শেষ হয়নি? মনে রাখবেন, আল্লাহ যখন কষ্ট দেন তিনি আপনাকে ভুলে যাননি, বরং তিনি আপনার দিকে তাকিয়ে আছেন।
পানি যখন সবচেয়ে গরম হয় তখনই সে ফুটে ওঠে। সোনা যখন আগুনে পোড়ে তখনই সে খাঁটি হয়। আপনিও হয়তো এখন সেই আগুনে, কিন্তু এই আগুন আপনাকে শেষ করতে না, আপনাকে খাঁটি সোনা বানাতে এসেছে। ভিডিওটা যদি হৃদয়ে লাগে এখনই সাবস্ক্রাইব করুন। আমার চ্যানেলে আরও গোপন দোয়া ও ইসলামিক জ্ঞান পাবেন, যা হয়তো আপনি আগে কখনো শোনেননি। আল্লাহ হাফেজ।